হাই এভরিওয়ান, আজ রান্না করব খাসির মাংস। তো খাসির মাংসটা একটু স্পেশালভাবে রান্না করব। এইভাবে রান্না করলে খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। তো কিভাবে রান্না করি চলেন আপনাদের সাথে সেটা শেয়ার করি। তা আমি প্রথমে এখানে খাসির মাংস নিয়ে নিয়েছি। মাংসটাকে আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর নিয়েছি হচ্ছে মুগ ডাল। এখানে মুগ ডালটা আমি ভেজে নিয়েছি, ভেজে ধুয়ে রেখেছি। তারপরে আমি আলুটা ভেজে নিয়েছি, মাংস দেওয়ার যে আলুটা ওইটা আমি ভেজে তুলে নিয়েছি। তো ওই তেলের মধ্যে আমি এখানে গোটা জিরা এবং তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তারপরে আমি এখানে সব বাটা মশলাগুলো নিয়ে নিয়েছি। এখানে আমি দিয়েছি হচ্ছে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরা বাটা, ধনিয়া গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ এবং দিয়েছি হচ্ছে 2টা গোলমরিচ বেটে দিয়েছি। তো সব কিছু আমি একদম সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। তো যে কোনো রান্নায় কিন্তু মশলা কষানোটা ভীষণ দরকার, না হলে কাঁচা একটা ফ্লেভার আসে। তো মশলাটাকে আমি একটু কষিয়ে যখন তেল উঠে আসবে তখন আমি এর মধ্যে মাংসটা দিয়ে দিয়েছি। তো খাসির মাংস যেহেতু, তো এটা একটু কষাতে সময় লাগবে, একটু সময় নিয়ে আস্তে আস্তে কষাতে হবে। তো আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আমি এখানে একটু একটু করে জল দিয়ে দিয়ে প্রায় 20 থেকে 25 মিনিটের মতো আমি অল্প অল্প আস্তে আস্তে করে কষিয়ে নিব। মাংসটা যদি সুন্দর কষানো হয় খেতে কিন্তু দারুণ টেস্ট হয়। তো আমি এখানে কষিয়ে নিচ্ছি সুন্দর করে ধীরে ধীরে। তো বাটা মশলায় মুগ ডালের খাসির মাংস খেতে কিন্তু দারুণ টেস্ট। রুটি, পরোটা, গরম গরম ভাত সব কিছুর সাথে দারুণ লাগে। তো কে কে মুগ ডাল দিয়ে খেয়েছেন জানি না, যারা খাননি অবশ্যই ভাবে ট্রাই করবেন, খেতে কিন্তু দারুণ লাগে। তো আলু দিয়ে তো এমনিতে খাসির মাংস আমরা রান্না করেই খাই, কিন্তু মুগ ডাল দিয়ে জাস্ট অসাধারণ লাগে। তো এখানে আমার যখন কষানোটা হয়ে যাবে মাংসটা, তখন আমি ভেজে রাখা মুগ ডালটা ধুয়ে এর মধ্যে দিয়ে দেব। মাংসটা কষাতে সেদ্ধ হতে সময় লাগবে। তো এর মধ্যে আমি ডালটাও দিয়ে দিলাম, একসাথে সুন্দর করে কষিয়ে নেবে। এতে কি হবে, ডালটাও সেদ্ধ হয়ে যাবে, মাংসটাও সেদ্ধ হয়ে যাবে। তবে হ্যাঁ, এই ডালটা কিন্তু সেদ্ধ হবে, কিন্তু একদম গলে যাবে না। একদম গলে গেলে কিন্তু ভালো লাগবে না, মানে একদম যদি মিশে যায়, আমরা যেমন এমনিতে ডাল রান্না করি, তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। ডালটা আস্তে আস্তে থাকবে, মানে সেদ্ধ হবে কিন্তু এরকমই থাকবে, তাহলে কিন্তু খেতে দারুণ লাগবে। তো আমি ডালটা দিয়ে মাংসটাকে আরও প্রায় 10-15 মিনিটের মতো কষিয়ে নেব, সুন্দর করে কষিয়ে নেব, যাতে সব কিছু সুন্দর মতো সেদ্ধ হয়ে যায়। তো সব কিছু আমার যখন সেদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে ভেজে রাখা আলু এবং 4টা কাঁচা মরিচ দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। যার লাগবে সে ভাতের সাথে কাঁচা মরিচ খেতে পারবে ডলে। তো আমি এখানে সুন্দর করে কষিয়ে পরিমাণ মতো এখন ঝোলের জলটা দিয়ে দিলাম। আমি ঝোলের জলটা সুন্দর করে ফুটিয়ে একদম শুকিয়ে নেব। তো শুকানো হয়ে গেলে আমি এমনিতেই গরম মশলার গুঁড়া ব্যবহার করি, কিন্তু আজ একটু বাটা মশলা দিব, তাই আমি গরম মশলাটা বেটে নিয়েছি। তো সেটাই আমি দিয়ে দিয়েছি। দিয়ে আমি ঝোলটাকে ফুটিয়ে আমি যতটুকু রাখবো ঠিক ততটুকু হয়ে গেলে নামিয়ে ফেলেছি। কালারটা কিন্তু দারুণ এসেছিলো, খেতে কি বলো, খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। অবশ্যই কিন্তু আপনারা বাসায় ট্রাই করবেন, আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো কালারটা যেমন দারুণ হয়েছে, খেতেও অসাধারণ হয়েছে। এটা আপনি যে কোনো কিছুর সাথে খেতে দারুণ লাগবে, রুটি, পরোটা, ভাত অসাধারণ খেতে হয়। তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।